কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলে রেখে চলে যায়, তাহলে এই 7টি টিপস ফলো করুন। দেখবেন 7 দিনের মধ্যেই সে পাগলের মতো আপনার কাছে ফিরে এসেছে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, একেবারে চুপ হয়ে যান। কোনো ফোন না, মেসেজ না, স্ট্যাটাস না, একেবারেই হাওয়া হয়ে যান। মনে রাখবেন, নীরবতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। সে নিজেই চিন্তা করবে, ও আমাকে নিয়ে ভাবে না, ও কাকে ভালোবাসে এখন। নাম্বার 2, নিজেকে পুরোপুরি বদলে ফেলুন, চেহারায়, মস্তিষ্কে ও ব্যবহারে। সুন্দর পোশাক পরুন, নিজের স্কিন, চুল, বডি কেয়ার করুন, নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করুন। আত্মবিশ্বাসী হয়ে উঠুন, যেন সে আফসোস করে আপনাকে হারিয়ে যে আমি কি হারিয়ে ফেলেছি। মনে রাখবেন, আত্মবিশ্বাস আর নিজের প্রতি কেয়ারিং, এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় নতুন করে নিজেকে তুলে ধরুন। ছবি পোস্ট করুন, কিন্তু কখনো মন খারাপের কিছু পোস্ট করবেন না। হাসি খুশি ও ব্যস্ত জীবন দেখান। সে জ্বলে যাবে, সে ভাববে ও তো আমায় ছাড়া অনেক ভালোই আছে। নাম্বার 4, নতুন কিছু শেখা শুরু করুন। নিজেকে সফল করার দিকে মন দিন, যেমন কোনো কোর্স, নতুন কাজ, জব বা ইউটিউবিং শুরু করুন। সফলতা এমন এক শক্তি যেটা হারানো মানুষকে ফেরায়। নাম্বার 5, ক্ষমা করে দিন। মনে মনে বলুন, আমি তোমাকে মাফ করে দিলাম, এখন আমি শুধু নিজেকে ভালোবাসি। তার কাছে ফিরে যাবার চিন্তা করবেন না। দেখবেন আস্তে আস্তে তার প্রতি আপনার যে মোহ ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। নাম্বার 6, অন্যদের সাথে মিশুন, বন্ধু বানান এবং হাসি খুশি থাকুন। নিজেকে কারোর জন্য আটকে রাখবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা, রিল বানানো, ভ্রমণ সব করুন। সে দূর থেকে দেখবে আর ভাবতে বাধ্য হবে, ও তো আমার থেকে অনেক ভালো আছে। নাম্বার 7, নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, তুমি আমার মনে শান্তি দাও। যদি সে আমার হকদার হয় তবে ফিরিয়ে দাও, আর যদি না হয় তবে তার থেকে উত্তম কাউকে আমাকে দিও। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ কাউকে ছিনিয়ে নেয় না, বরং তার কাছে চাইলে তিনি আরও ভালো কিছু দিয়ে দেন। সবশেষে আমি এটা বলতে চাই, ফিরিয়ে আনতে চাইবেন না। নিজেকে এমন করে গড়ে তুলুন যাতে সে ফিরতে বাধ্য হয়, কিন্তু তখন আপনি তাকে গ্রহণ করবেন না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।